গাইস আজ আমি সকালে চলে এলাম ছোট মাদের বাড়ি, কারণ ছোট মাদের বাড়িতে যে বাল্বটি খারাপ হয়ে গেছিল ওটাই আমি এখন লাগিয়ে দিচ্ছিলাম। এই বাল্বটি লাগানো শেষ করার পর ভাবি আমাকে লুচি মিষ্টি ঘুগনি দিয়ে দিল। এই লুচি মিষ্টি তরকারি নিয়ে চলে এলাম ছাদে, কারণ আমরা রোদে বসে খাবো বলে। লুচি মিষ্টি খাওয়ার পর বাড়ি এসে দেখি এই কাকু টাকা দিতে এসছে ছোট কাকিমাদেরকে। এই যে কাগজ ফুলের গাছটি দেখতে পাচ্ছি, এটা 2 মাস আগে আমি কেটে দিয়েছিলাম, আবার নতুন ভাবে জন্ম নিচ্ছে। এখন আমি ছোট মাদের বাড়ি এসে ছোট ভাগনাকে নিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছিলাম। আর এখন বড় ভাগনা স্কুল থেকে আসার টাইমও হয়ে গেছে, তাই রাস্তায় এসে আমরা ভাই বোন মিলে সবাই দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বড় ভাগনা স্কুলে গাড়ি চলে এসছে, বোন কোলে করে নামিয়ে নিল। 2 ভাগনাকে সাথে করে নিয়ে চলে এলাম সেজ কাকিমাদের বাড়িতে, কারণ বড় ভাগনার জন্য যে বিরিয়ানি রেখেছিলাম ওটাই আমি খাওয়াবো বলে। আরিয়ান ও আমান দুজন মিলে প্রচন্ড মারামারি করেছিল, তাই ছোট ভাগনা এখন কান্না করছে। এই জন্য ছোট ভাগনাকে সাথে করে নিয়ে চলে এসেছিলাম দোকানে একটা চিপ কিনে দেবো বলে। আর ওখান থেকে বাড়ি ফিরে এসে দেখি এখন 12টা বাজতে 10। এইগুলো মেরেছিস? এইগুলো কিন্তু মনে নাই। হুম, কিন্তু মনে না। আরিয়ান এখন এই মাছগুলোকেই মারছে, মেরে আবার ওগুলোকেই হাতে করে নিয়ে খেলা করছিল। বাড়ির টুকটাক কিছু কাজ করতে করতে এখন বেলা 1:30টা বেজে গেছে, তাই আমি গোসল করে চলে এলাম খাবার খাওয়ার জন্য। আমার ভাত খাওয়া দেখে বড় ভাগনারও ইচ্ছে হলো ভাত খাবে। আরিয়ানের জন্য আমি একটা ডিম ভেজে দিচ্ছিলাম, এই ডিমটাই বেশি পছন্দ করে ভাগনা। দেখো বন্ধুরা আমি ডিমটা ভালোভাবে ভাজতে পেরেছি কিনা। দেখো বন্ধুরা ভাগনা শুধু ডিম ভাজা ও ভাত খাবে, আর কিছু নয়। ভাগনা খাওয়া শেষ করার পর বোন তাকে কোলে করে নিয়ে তাদের বাড়িতে দিয়ে এলো।